জবা আমাদের মোটামুটি সকলেরই খুব পছন্দের একটা ফুল, আর তাও যদি সেটি হয় ট্রপিক্যাল। কেন ট্রপিক্যাল আজকের দিনে যে ছবিগুলো ফুলগুলো আমাদের সামনে ফুটে ওঠে কোনো মিডিয়ার মাধ্যমে, সেটা হতে পারে ইউটিউব অথবা ফেসবুক, আমরা তার মধ্যে প্রথমেই দেখি কিছু জবা। তাদের মধ্যে অন্যতম হচ্ছে শিবা, দুর্গা, আর এটি হচ্ছে সেই শিবার গাছ। গাছটি দেখে কোনোভাবেই মনে হবে না এটি একটি শিবার গাছ। আর এর ভিডিও আপনারা কিন্তু আমাদের এই অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে অমিতের মুখে অনেকবার ভিডিও দেখেছেন। গাছটির পরিণতি আজকে দেখুন। হ্যাঁ, এই পরিণতি আপনাদের জন্যও হয়, আপনাদের গাছেও হয়। কিছু বুঝে ওঠার আগে গাছটা কিন্তু ধীরে 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 নষ্ট হতে থাকে। নষ্ট হওয়ার যে মূল কারণগুলো সেটি আমি তুলে ধরার চেষ্টা করব। আর এই গাছ করা মানে আমরা বেশ কিছু ভুল করি, আর সেই ভুলের খেসারত দেয় গাছটা। কেন আমরা তো ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসা এত পরিমাণ ভালোবাসার জায়গায় গিয়ে পৌঁছে যায়, গাছটা আর নিতে পারে না। আসুন দেখে নিই আমি ঠিক কী বলতে চাইছি আর কি করব এই গাছটির সঙ্গে। এখন আমাদের যে জবা নষ্ট হয়, জবা নষ্ট হওয়ার মূল কারণ আগে জানতে হবে। কেন জবা গাছ আমরা বলি, কখনো বলি ফসফেট পছন্দ করে না, কখনো বলি এনপিকে দিন বা আদার্স অন্যান্য যেগুলো বলা হয়, সমস্ত গাছে যা লাগে জবার জন্য একদম সেম পরিমাণ সব কিছু জিনিস লাগে। কিন্তু সেটি কিভাবে করলে জবা ভালো হতে পারে সেটি একটু তুলে ধরার চেষ্টা করব। দেখুন, ফার্স্ট দেখুন, এই যে গাছটি ছিল, গাছটি যে পটের মধ্যে ছিল তাতে ছিল নিচে বালি দেওয়া। আর আজকে যে পটিংটা হবে তাতে আমি ইউজ করছি নিচে আজকের দিনে বহু মূল্যবান জিনিস আপনাদের জন্য এই সিন্ডার। কেন এই সিন্ডার আপনারা খুঁজে জোগাড় করে নিতে পারলে, ভালো মানের সিন্ডার হতে হবে। সেই সিন্ডার যদি ইউজ করতে পারেন, জবা গাছ সিন্ডারে খুব ভালো করা যেতে পারে। কিন্তু প্রবলেম একটা থাকে, আর সেই প্রবলেমটি হচ্ছে আপনাদের ক্লোরোসিস। জবায় যেটা সারা বছর সারা জীবন লেগে থাকে। এই গাছটার কি ক্লোরোসিস নেই? এটিতেও কম বেশি আছে ক্লোরোসিস, কিন্তু উপযুক্ত পরিচর্যা যতখানি সম্ভব আজকের দিনে আমাদের এই ভিডিও করে বা সময় দিয়ে অন্যান্য কাজবাজ করে সেই টাইমটা দেওয়া, সেটা অভিজিৎ দেওয়ার চেষ্টা করেছে। করে দেওয়ার পরেও জবার যে প্রবণতা, যে ক্লোরোসিসের কথা বললাম, এই ক্লোরোসিস কিন্তু গাছে দেখা দেয়। আর একটা ব্যাপার অভিজিৎ সামনে থেকে দেখাচ্ছে, গাছের মধ্যে যে মিলিবাগ প্রবণতা, সেই মিলিবাগ কিন্তু গাছেতে ধীরে ধীরে ধরতেই থাকে, আর এখনো ধরে রয়েছে গাছটিতে। কম বেশি প্রচুর মিলিবাগ রয়েছে, আর সেই মিলিবাগ রিমুভের ব্যাপারটাও আমি এখানে আলোচনা করব। ডাইরেক্টলি চলে আসি গাছটাকে রিকভারি কি করতে হবে, যেটি আপনাদের দরকার। এই যে গাছ দেখুন, গাছের মাটি আমি হাত দিয়েই খুলে দেখাচ্ছি। দেখুন, মাটি একদম ধুলো হয়ে গেছে। জবার কিন্তু ম্যাক্সিমাম সময় মাটিটা কিন্তু ঠিক এই জিনিসটাই হতে থাকে। আর আমরা জবা গাছে পোরাসিটি মেনটেন করতে গিয়ে বালি মিশিয়ে মাটি এমনভাবে তৈরি করি যাতে ভবিষ্যতে ধীরে ধীরে মাটিটার গুণগত মান আর কিছু থাকে না। মাটির পোরাসিটি মেনটেন করতে গিয়ে গাছের বাকি সমস্ত কিছুই নষ্ট হতে শুরু করে। আর ঠিক সেই প্রবণতাও গাছটিতে দেখা দিয়েছে। আর দেখা দেওয়ার সাথে সাথে গাছটি কিন্তু ধীরে ধীরে নষ্টর দিকে এগিয়ে যাচ্ছিল। এই দেখুন, রুট কিন্তু বাউন্ড মোটামুটি ছিল। আর গাছ যে খাবার খায়, গাছের ডগায় যে সাদা শেকড় দেখতে পান, সেটি কিন্তু একটিও এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখুন, সব নর্মাল পুরনো শেকড়। এই শেকড় দিয়ে গাছ কোনোদিনই খাবার নেবে না, বাঁচিয়ে রাখবে, কিন্তু তার ফলিয়েজ, তার যে চিরসবুজ নেস বা সুন্দর ফুল, কোনোটি সে কিন্তু প্রডিউস করতে পারবে না ঠিক এই কন্ডিশন থাকলে। আপনারা দেখুন, আপনাদের পুরনো যে গাছগুলো আছে, আপনারা অনেকেই ফোন করেন যে গাছটা ঠিক হচ্ছে না, গাছটা খাবার নিচ্ছে কি নিচ্ছে না বুঝতে পারছি না, রিপোর্টিং করেছি তাও উঠছে না। রিপোর্টিং করার সময় বেশ কিছু জিনিস নজর রাখা দরকার। আর এটিকে রিপোর্টিং করছি সেই একই জিনিস। এই যে আমি দেখলাম এখানে যে চালি টপটি আমি নিয়েছি, তার মধ্যে আমি সিন্ডার কিন্তু দিয়ে নিয়েছি। এটা পোরাসিটি মেনটেনের জন্যই। কিন্তু এই পোরাসিটি মেনটেন শুধু নয়, এটি গাছটিকে সুন্দর করে তুলবে। চলে আসি মাটিতে। গাছ তৈরি করতে গেলে আমরা যারা মাটির মিডিয়ায় গাছ করি, যারা সিন্ডার পছন্দ করে না, সময় মতন জল দিতে পারেন না, তাদের জন্য মাটি সব থেকে ভালো। আর মাটিতে গাছ করতে গেলে আমরা যে মাটি যেখান থেকে পাই, যেভাবে পাই, তাতে কি আছে, জীবাণু আছে কি না আছে না দেখে কিন্তু গাছ বসিয়ে দিই, তারপরে গাছটা গ্রোথ নেয় না। তার গ্রোথ না নেওয়ার প্রথম কারণ হচ্ছে
মাটি এরকম ধুলো তৈরি করা। আমরা পারলে মাটি চেলে বড় এই দানা ফেলে দিয়ে ধুলো মাটির চেষ্টা করি। ধুলো যত মাটি তৈরি করব, মাটি না ওটা ময়দা তৈরি হবে। পরবর্তীকালে আপনি যখন মাটিটিকে জল দেবেন তখনই ও ডেলা পাকিয়ে যাবে, নয় ডেলা পাকিয়ে যাবে। সকালে সাইড দিয়ে মাটিটি দেখবেন একদিকে সাইড হয়ে টবের সাইড ছেড়ে দিয়ে জল সব নিচে চলে যাওয়ার প্রবণতা হবে। গাছের রুট অবধি, গোড়া অবধি, মানে গাছের যে মেন পয়েন্ট যেখান থেকে খাবার নেয় সেই অবধি জল বা কাচের জলের সঙ্গে মিশ্রিত যে খাবার সেটা গাছের গোড়া অবধি পৌঁছতেই পারবে না। তো নতুন রুট তৈরি করবে কি করে, আর রুট না তৈরি করলে সেই গাছ দাঁড়িয়ে থাকবে কি করে? আসুন, মাটি তৈরি করতে গেলে আমরা বলি যে কখনো খোল, গোবর, শিংকুচি, হাড় গুঁড়ো মিশিয়ে মাটির সঙ্গে মিশিয়ে রেখে দিতে হয়। ঠিক সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে ছড়ানো রয়েছে। এবার এটিকে ভেঙে ভেঙে গাছের কিন্তু পটিং করা হচ্ছে। এই পটিংয়ের জন্য মাটি আদর্শ। আর এই যে ফাঙ্গাস, এটি কিন্তু ফলের ফাঙ্গাস, এটি কিন্তু গাছের জন্য খুব গুড ফাঙ্গাস, এটা ভালো ফাঙ্গাসের কাজ করে। আমরা এই ফাঙ্গাস মাটি তৈরি করার সময় অনেক সময় বলি বা করেন, আপনারা এই ভুলটি করেন। বারবার বলা হয় মাটিতে কোনো ফাঙ্গিসাইড, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড মেশাবেন না। তাহলে কি টাইকোডার্মার কথা আসে? টাইকোডার্মা আমরা ইউজ করি, আপনারা সবাই ভাবেন টাইকোডার্মাও একটি ফাঙ্গাস। ডেফিনেটলি টাইকোডার্মা একটি ফাঙ্গাস, কিন্তু ফাঙ্গিসাইড নয়, ওটি একটি ফাঙ্গাস মাত্র। আর যে ফাঙ্গাসটি মাটির গুণগত মান বৃদ্ধি করে। চলে আসুন একদম ডাইরেক্ট পটিং। এই যে মাটিটি দেখছেন, এই মাটিটা পুরো তৈরি করা রেডি মাটি। এর মধ্যে সমস্ত কিছু সার কিন্তু রয়েছে আর মিশিয়ে রেখে দেওয়া ছিল। ডাইরেক্ট পটিং করা হবে। নিচে কিন্তু আমি যেটা দেখালাম আপনাদের, যে আমি সিন্ডারটি দিয়ে রাখলাম। এই সিন্ডারের কি কাজ? সিন্ডারের কি শুধু জল নিকাশি কাজ? ঠিক তা নয়। সিন্ডারের জল নিকাশি কাজ ঠিক তা নয়। তার কারণটি কি? এই যে গাছে আমি মাটিটা দিলাম, এই যে মাটি দিয়ে আমি গাছটিকে ভর্তি করে দিলাম, এরপরে তো জল দেওয়ার পালা থাকবে, জলও দেবো। এই মাটি ভর্তি করে দিয়ে নিলাম, নতুন মাটি পেয়েছে, গাছ ডেফিনেটলি সুন্দর বড় হবে, গাছ বড় হতে বাধ্য। আর এই যে নিচে সিন্ডার দিলাম, এর যে নতুন রুট তৈরি করবে, রুট যখন তৈরি হয় আপনারা দেখবেন নয় একদম উপরে থাকে, নয় এই সাইডে থাকে, আদারওয়াইজ নিচে থাকে। যখনই পোরাসিটি মেনটেন হবে, জল ওপরে দিলে জল নিচে নিচে আর ধীরে ধীরে নিচে নেমে জলটা ড্রেন আউট হবে, সেই জায়গাতে গিয়ে রুটটা সব থেকে বেশি কিন্তু ডেভেলপ করবে। যত বেশি ডেভেলপমেন্ট করবে এই মাটির যা খাবার, বিশেষত জবা গাছের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টসের মেন জিনিস, যেটি বোরন, আয়রন ধীরে ধীরে কমতে থাকে মাটি থেকে। কারণ এই দুটি ভারী পদার্থ, এই দুটি জলের সঙ্গে মিশে বাই লিচিং পুরো মাটি থেকে ধুয়ে বেরিয়ে যায়। আর তার জন্য আমাদের জবা গাছ কিন্তু এই ফ্যাকাসে পাতা রূপ ধারণ করে। সিন্ডারের মধ্যে অ্যাবজর্পশন কিছুটা থাকে, আর সেই অ্যাবজর্পশন ওই জিনিসটি ধরে রাখবে। নিয়মিত আমাদের সেই যে সাপ্লিমেন্টগুলো গাছের দরকার হয়, মানে মাইক্রোনিউট্রিয়েন্টসের, আপনি পিরিয়ডিক্যালি একটা চার্ট করে নিতে পারেন। মাসে একবার দেবো বা দুবার দেবো, বুঝে দেবেন, অল্প দেবেন। গাছ কিন্তু বেশি পরিমাণ দিলেই যে সমস্ত খাবার খেয়ে গাছ দুদিনে বড় হবে ঠিক তা নয়। আর এই যে গাছ, আমরা অনেকে বলি গাছ পটিং করে প্রুনিং করে দিতে হবে। আপনাকে আগে জানতে হবে কোন গাছটি প্রুনিং করছেন, সেই গাছটিকে প্রুনিং সহ্য করবে, পিঞ্চিং সহ্য করবে। আমি একটা ট্রপিক্যাল জবা, তাও আবার এই শিবার মতন একটা ভ্যারাইটি, আমি যদি এখান থেকে সব গাছ এরকম সমস্ত ডাল ডাইব্যাক হচ্ছে ভেবে ধীরে ধীরে কাটতে থাকি, ও ওপর থেকে নিজ অবধি ধীরে ধীরে কাটতে কাটতে একটা দিন শুধু গোড়াটাই থাকবে। কেন এই ডাইব্যাকের প্রবণতা অটোমেটিক্যালি নিচের দিকে নামতে থাকে। তো আপনারা কখনো এই গাছ গিয়ে গাছ পুঁতে গাছের প্রপারলি যদি আপনার ফলিয়েজ না আসে, গাছ কিন্তু কাটাকাটি করবেন না। গাছের ফলিয়েজ আসুক, পিঞ্চিং প্রয়োজনে, গরমের মধ্যে একদম পিঞ্চিং নয়। বর্ষার সময় গাছ ফলিয়েজ নিয়ে ফুল ফোটা শুরু করেছে, তারপরে যাকে ঝাংড়া করা, যদি ছোট গাছ থাকে সেইভাবে বুঝে ঝাংড়া করতে হবে। আর গাছের খাবার বলতে এই গরমের সময় একে খোল জল দিয়ে দিতে পারেন, কিন্তু সেটি মার্চের পরে একদম নয়। আর বাদাম খোলের জল মোটামুটি কম বেশি সারা বছর ইউজ করতে পারেন। হাড় গুঁড়ো, শিংকুচি যদি ডিকম্পোস্টেড করা থাকে ভালো, আদারওয়াইজ ওপর দিয়ে ছড়িয়ে রাখুন, নিচে খোঁচাখুঁচি করে দেবার দরকার নেই। কেন এই গাছ পোতার পরে তার রুট জেনারেট হবে আস্তে আস্তে, আর রুট জেনারেট করলেই গাছের ফুল যেরকম আগে হতো ঠিক সেই রকম জায়গাতেই আবার পৌঁছতে পারে।
এই বলে আজকের ভিডিও শেষ করছি। আর গাছে যে মিলিবাগের জন্য সবথেকে কম দামি যে ওষুধটি আপনার হাতের কাছে পাবেন, সেটি যখন ইউজ করবেন, কম দামের ওষুধ পরপর সন্ধেবেলা 3 দিন ইউজ করবেন, তাহলেই দেখবেন মিলিবাগ আপনার গাছে আর নেই। আর আশেপাশের গাছেও কিন্তু করে দেবেন, যার থেকে মিলিবাগটি আবার না আসতে পারে। যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার যেটি করার করবেন। আর সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও ঠিক দুপুর 1টায় অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচারে। নমস্কার, ভালো থাকবেন।